আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করে দিলাম। সকালের নাস্তা থেকে দুপুরে রান্নাবান্না সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এই তো আজকে সকালের নাস্তা হচ্ছে গিয়ে নিহারি ছিল, আর হচ্ছে গিয়ে রুটি। আপনাদের ভাইয়া মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই নাস্তা নিয়ে আসে। আর আজকে হচ্ছে গিয়ে খাসির নেহারি নিয়ে আসছিল, আর এই নেহারিটা আজকে এত পরিমাণ মজা ছিল বলার মতো না। খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে প্রতিদিনই তো সে মাঝে মধ্যেই, এখন তো আমাদের প্রায় হচ্ছে নেহারি, তারপরে হচ্ছে গিয়ে স্যুপ, এগুলো দিয়েই নাস্তা করা হয়। তো আজকে হচ্ছে অনেক দিন পরে হচ্ছে খাসির নেহারিটা আনছিল, ভীষণ মজা লেগেছে আমার কাছে। তো যাই হোক, এখানে নাস্তা খেয়ে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। আর মেয়েকে তো মানে জ্বালাচ্ছে ছেলেটা, আমার মেয়েকে তো একদমই ঠিকঠাক পড়তে বসতে দেয় না, সে হেবি বিরক্ত করে আমার মেয়েকে। তো যাই হোক, মেয়েকে পড়তে বসিয়ে ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে চলে আসি দুপুরে রান্নাবান্না করতে। আজকে আমি খুবই মজাদার দুইটা রেসিপি করব। দোনোটা রান্নাই আমাদের ঘরে ভীষণ পছন্দ। একটা হচ্ছে লাল শাক ভাজিটা আমার মেয়ে খুবই পছন্দ করে, আপনাদের ভাইয়াও খায়, যদিও সে তেমন একটা সবজি খায় না, তবে লাল শাক ভাজিটা পছন্দ করে। আর হচ্ছে গিয়ে চ্যাপা শুটকি রান্না করব, চ্যাপা শুটকি ভুনা। এটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি শাকটা ভাজি করব। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ, মরিচ আর হচ্ছে গিয়ে রসুনটা একটু ভেজে নিয়েছি। আজকে আমি বাগার দিয়েই হচ্ছে শাকটা বসাই দিতেছি। আর আমি এভাবেই হচ্ছে শাকটা মাঝে মধ্যে রান্না করি, আমার কাছে ভালোই লাগে খেতে, একবারে বাগার দিয়ে বসিয়ে দেই। তো যাই হোক, তারপরে শাকগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার শাকটা, একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে নামিয়ে নেব। অনেক দিন পর লাল শাক আনা হয়েছে, লাল শাকটা অনেক দিন যাবৎ খাওয়া হয় না। তো আজকে সকালবেলা উঠে হচ্ছে ইচ্ছে করতেছিল লাল শাক খেতে, তো আপনাদের ভাইয়াকে দিয়ে হচ্ছে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে গিয়ে এখন শাকটা নামিয়ে আমি হচ্ছে শুটকি মাছটা বসাই দিতেছি। তো এখানে পেঁয়াজ, রসুন, মরিচটা একটু ভেজে নিব, একটু ব্রাউন কালার করে ভেজে নিব প্রথমে। তো যাই হোক, এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ শুটকি রান্নায় কিন্তু রসুনটা বেশি দিতে হয়। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে এর ভিতরে কিন্তু আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। আর এই চাপা শুটকিগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, দেখা যায় এর গায়ে হচ্ছে আঁশ থাকে, তারপরে অনেক রকমের ময়লা থাকে, এগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হয়। শুটকিটা আমি দিয়ে তারপরে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম, যাতে শুটকির গায়ের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছি লবণ, তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হচ্ছে হলুদের গুঁড়া। মরিচটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু শুটকি রান্নার ক্ষেত্রে মরিচটা বেশি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। তারপর হচ্ছে সামান্য পানি দিয়ে এই তো আমি শুটকিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আরও অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি একদম ভাজা ভাজা করে নিব শুটকিটা হতে যতক্ষণ সময় আর কি। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার শুটকিটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, যদিও এটাকে আমি আরও ভাজা ভাজা করব, একদম নিচে লেগে যাবে তখন নামাবো। কিন্তু এ পর্যায়ে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়েছি, আর হচ্ছে ঘ্রাণ যেই ধনিয়া পাতাটা, ওটা দিলে কিন্তু একটু বেশি মজা হয়। আর ধনিয়া পাতাটা পরিমাণ একটু বেশি দিলে কেন জানি আমার কাছে ভালো লাগে। তো সবার হয়তো পছন্দ নাও হতে পারে, যার পছন্দ না সে দিবেন না। তো যাই হোক, এখানে হচ্ছে ধনিয়া পাতা দেওয়ার পর কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিলাম, আর এই তো নামিয়ে নিয়েছি। এই ছিল আজকের রান্না। দেখেন শুটকিটা কতটা লোভনীয় হয়েছিল খেতে, দোনোটা রান্নায় অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা, আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম।